আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করেছেন। যেই মক্কাবাসীরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি পরিমাণ নির্যাতন করেছেন, নিজের স্বদেশ থেকেও বাহির করে দিয়েছে। এমন নির্যাতন মক্কাবাসীরা মুসলমানদের প্রতি করেছে। এর চেয়ে আরো কত ভয়ানক নির্যাতন করেছে সেই ইতিহাস পড়তে অনেক লম্বা হয়ে যাবে। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় শুধুমাত্র জিয়ারত করার জন্য, তাওয়াফ করার জন্য এসেছিলেন। তাও মক্কাবাসী দেননি, যুদ্ধ করবেন না, কোনো কিছু করবেন না, শুধু জিয়ারত করে যাবেন, সেটাও সুযোগ দেয়নি। পর শত শত কষ্ট রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুকে রাখার পর যখন মক্কা বিজয় আল্লাহ তাআলা দান করলেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র এমন ছিল, সেদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছেন, সবার জন্য ক্ষমা ঘোষণা করে দিয়েছেন। তবে বিশিষ্ট কুখ্যাত কিছু কাফের ছিল, যাদের পাপ অনেক বেশি ছিল, প্রসিদ্ধি ছিল এবং ইসলামের অনেক বেশি ক্ষতি করছিল, তাদের ব্যতীত সাধারণভাবে সবার জন্য ক্ষমা করে দিয়েছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, সেদিন বলেছেন আজকে কোনো মারামারি কাটাকাটি না, আজকে সাধারণ ক্ষমা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন। ক্ষমা দেওয়ার পর এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ প্রবেশ করেন। বাইতুল্লাহ প্রবেশ করে দেখেন 360 মূর্তি সেখানে স্থাপন করেছে। তাদের ধারণা ছিল এক এক মূর্তি এক এক ক্ষমতা ছিল। এক মূর্তির ক্ষমতা ছিল সে বৃষ্টি দান করবে, সে বৃষ্টি দেবে, আর এক মূর্তি সে রোদ দিবে, আর এক মূর্তি পরিবেশকে ভালো রাখবে। এরকম 360টি মূর্তি মক্কার কাফেররাই বাইতুল্লাহ আল্লাহর পবিত্র ঘরে স্থাপন করেছিলেন। সেটা তারা তওয়াফ করতে এই মূর্তিগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম মূর্তিগুলো ভাঙছেন। কোরআনে কারিমে সূরা বনী ইসরাঈলে আয়াত এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, সত্য এসেছে, মিথ্যা আজকে বিতাড়িত। এই আয়াতটি পাঠ করতেছিলেন আর মূর্তিগুলো ভেঙে বাইতুল্লাহ থেকে বের করছিলেন। আজকে বর্তমান অবস্থা এটাও দেখছি, আমরাও দেখছি। একজন আলেম হবেন সম্ভবত, তিনি দেখি মূর্তি ভাঙছেন আর এই আয়াতটিই পাঠ করতেছেন যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, যে মূর্তির জন্য আমাদের দেশে কোটি কোটি টাকা ব্যয় করেছেন এবং এই মূর্তির জন্য ওলামায়ে কেরাম যারা ভূমিকা রেখেছিলেন তাদের প্রতি কত ধরনের নির্যাতন করেছেন। সেই মূর্তির আজকে কোনো দাম আছে? ক্ষমতা শেষ, মূর্তিও শেষ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 1400 বছর পূর্বের ঘটনাগুলোর সাথে আজকে অনেকটা মিলে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মূর্তিগুলো ভাঙছেন, ভেঙে এগুলোকে বের করে এরপর পবিত্র করে সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে সন্তুষ্টে তাওয়াফ করে। কিন্তু এমন কথা কোনো সাহাবীকে বলে নাই, এই যে যারা মক্কাবাসীরা দেখছো, এরা আমাদেরকে এত নির্যাতন করেছে, আমাদেরকে বিতাড়িত করেছেন, আমাদের দেশে থাকতে দেয়নি, এমনকি এই দেশ থেকে অন্য অঞ্চলে যে আমরা বসবাস শুরু করেছি সেখানেও আমাদের প্রতি আক্রমণ করেছে, সুতরাং যাকে যেভাবে পাবে সেভাবে কষ্ট দেবে, এমন কথা কোথায় পাওয়া যায়নি। বরং লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, এই শব্দটি বাক্যটি পাওয়া যায়। আজকে সাধারণ ক্ষমা, কিন্তু আজকে আফসোসের বিষয়, আমরা স্বাধীনতা অনেকেই বলে পেয়েছি, স্বাধীনতার আনন্দে মানুষদের কত কষ্ট দিচ্ছি আমরা। রাতের বেলায় ঘুম আমরা কেড়ে নিচ্ছি, মানুষের সম্পদ আত্মসাৎ করে নিচ্ছি, মানুষকে আঘাত দিচ্ছি। এটা কোনো মুসলমানের চরিত্র হতে পারে না, এটা উম্মতে মুহাম্মাদের চরিত্র হতে পারে না। উম্মতের মুহাম্মাদের চরিত্র তো আমি কষ্ট পেয়েছি, এটা যদি বান্দার হক না হয়ে থাকে তাকে আমি ক্ষমা করে দেওয়া। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় পাওয়ার পর শুকরিয়া আদায় করেছিলেন, তওয়াফ করেছেন, জিয়ারত করেছেন এবং নামাজ পড়েছেন। এই জন্য সম্মানিত হাজিরিন, যারা এখনো এই সমস্ত কাজে যারা বুঝি না, মানুষের ক্ষতি সাধন করার জন্য এখনো লিপ্ত হয়ে আছি, আমরা সতর্ক হই। আল্লাহ তাআলা কিছুটা হলেও আমাদেরকে আমরা মনে করি স্বাধীনতা দান করেছেন। এর মানে এটা নয় আমার ইচ্ছা স্বাধীন, আমি এতদিন মানুষের অনেক ক্ষোভ ছিল, অনেক আমার ভিতরে অনেক জ্বালাপোড়া ছিল, এগুলোকে মেটানোর জন্য এই সময় নয়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের একটি হক নষ্ট করবে, রব্বে কারিম আপনাকে ক্ষমা করতে পারবেন না। রব্বুল আলামিন সব গুণ, আল্লাহর হক, নামাজও আল্লাহ তাআলা যদি না পড়ি হয়তো আল্লাহ তাআলা তওবা করলে মাফ করতে পারেন, কিন্তু অন্যজনের হক নষ্ট করব আর আল্লাহর কাছে বড় তসবিহ করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবো, সেটা হতে পারে না। আল্লাহ তাআলা এই ক্ষমা দেবেন না। মানুষের হক নষ্ট করে আবার আল্লাহ তাআলার কাছে তওবা করব,
সেই তওবা আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। এজন্য প্রত্যেকের মাল, জান মাল এবং সম্মান এগুলো হেফাজত করা প্রত্যেকটা মুসলমানেরই কর্তব্য। মক্কায় বিজয়ের পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো শিক্ষা দিয়েছেন সাহাবীদেরকে। আমরা যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ বলে দাবি করি, আমাদেরও কর্তব্য তিনি যেই বিষয়গুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেগুলো অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করা। আজ থেকে আমরা আশাবাদী, আর ইনশাআল্লাহ কারো কোনো জিনিস আত্মসাৎ করব না, কারো ক্ষতি করব না ইনশাআল্লাহ। রব্বে করিম আমাদের সকলকে বুঝে অনুধাবন করে